আজকে সিরিজ পিঠার ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই ডিজাইনটা আপনাদের খুবই ভালো লাগবে আর বানানো একদমই সহজ। আসসালামু আলাইকুম, শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই একটা বাটিতে আমি কিছুটা শুকনো আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর এটা বাজার থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়ি। পরিমাণ মতো লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। একেবারে অনেক পানি দিলে দেখা যাবে কম বা বেশি হয়ে যাবে, তাই অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। মনে রাখতে হবে এই ডোটা কিন্তু একেবারে সফট করে তৈরি করতে হবে, একটু শক্ত করলে কিন্তু সিরিজ দিয়ে আর বের হতে চাইবে না। আর এখন কিছুটাতে আমি ফুড কালার ব্যবহার করেছি। আমি এখানে কিছুটা হোয়াইট রেখেছি, কিছুটা গ্রিন রেখেছি, আর কিছুটা রেড কালার মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফুড কালার নাও ব্যবহার করতে পারেন, শুধুমাত্র সাদা দিয়েও তৈরি করতে পারেন। আর এরকম ফুড কালার কিন্তু যে কোনো মুদি দোকানেই কিনতে পাওয়া যায়। তো চলুন এখন পিঠা বানাতে চলে যাচ্ছি। প্রথমেই একটা পেপার কেটে নিয়েছি, পেপারের উপর একটা পলি বসিয়ে নিয়েছি, আর পলিতে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, তাহলে পিঠাগুলো উঠাতে সুবিধা হবে। তো এই তো সিরিজের মধ্যে আমি আটার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা ভরে নিয়েছি। এখন পিঠাগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে এই পিঠাগুলো কাঁঠাল পাতা বা কলা পাতাতেও তৈরি করতে পারেন। আর যারা শহরে থাকে তাদের কাছে তো এরকম কোনো ব্যবস্থা থাকে না, তারা চাইলে এইভাবে আমার মতো করে তৈরি করতে পারেন। এভাবে তৈরি করাও কিন্তু একদমই ইজি, কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠাগুলো তৈরি করা যায়। এই তো পিঠাগুলো কিভাবে তৈরি করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই দাগগুলো যতটা ঘন করে সম্ভব ততটা ঘন করে দিবেন, তাহলে একটা পিঠাও ভাঙবে না। তো একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে, আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু প্রত্যেকটা পিঠা বানানোর আগে পলির উপরে তেলটা ব্রাশ করে নেবেন। আর আজকের এই পিঠাগুলো কিন্তু আমি হাতের স্পর্শ ছাড়াই তৈরি করেছি। আর সিরিজের মধ্যে কিভাবে খুব সহজে এই আটার ডোটা ভরে নেবেন সেটারও রেসিপি আমার দেওয়া আছে অলরেডি, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। সিরিজ পিঠার অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলোর মধ্যে আমি এক্সট্রা করে বলে দিয়েছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তবুও আপনাদের সুবিধার্থে আরও একবার বলে দিচ্ছি। যে কোনো পলিব্যাগে ভরে তারপরে পলিব্যাগের মুখটা একটু ছিদ্র করে সিরিজের মধ্যে খুব সহজেই কিন্তু এই আটাটা ভরে নেওয়া যায়। তো এই তো আমার আরও একটা পিঠা তৈরি হয়ে গেল। আমি অনেকগুলো পিঠা এভাবে তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ভাপাতে হয়। চুলাতে কিন্তু অলরেডি আমি গরম পানি বসিয়ে দিয়েছি, আর পানিটা গরম হয়ে গেছে। যখন পানিটা টকবক করে ফুটে উঠবে তখনই ওর উপরে একটা চালনি বসিয়ে দিব। আমি এই ধরনের চালনি বসিয়ে দিব, আপনাদের কাছে যদি রাইস কুকারের ছাঁকনি থাকে সেগুলোও দিতে পারেন, যে কোনো চালনি বসিয়ে দিতে পারেন এভাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 মিনিটের জন্য। পুরো 1 মিনিট টাইম কিন্তু লাগে না, জাস্ট 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে পিঠেগুলো হয়ে যায়। একবার তুলে নিয়ে আরও একবার দিয়ে দিলাম, এভাবে সবগুলো পিঠা আমি ভাপিয়ে নেব। আর ভাপানোর পরে এটা রোদ্রে শুকাতে হবে। যদি আপনাদের কাছে রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে ঘরেই ফ্যানের বাতাসে রেখে দিলেই 2 থেকে 3 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। তো এই যে আমি এভাবে প্লেটে করে তুলে নিচ্ছি সবগুলো। আর তোলাটাও কিন্তু একদমই ইজি, যেহেতু তেল ব্রাশ করে নিয়েছিলাম, একদম সহজে এটা উঠে যাবে, একদমই ভাঙবে না। তো এটাকে রোদ্রে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি, এই যে দেখুন শুকিয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন একটা পিঠাও কিন্তু ভাঙেনি। তো এটাকে এখন আপনাদেরকে তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। কড়াতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখনই এই পিঠাগুলো দিয়ে ভেজে নেবেন। আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই তুলে নেবেন, কারণ এটা যখন পারফেক্ট হলে বেশিক্ষণ লাগে না ভাজতে।
দেখতে পারছেন সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি, আর বাকিগুলো এয়ারটাইট বক্সে রেখে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। একটু চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ভেঙে যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।